গ্যাংটকে তোর কদিনের কাজ, কবে ফিরে আসতে পারবি? মাসখানেক বাদেই ফিরে আসছে। দিদি, অনু যে এত ভালো গায় জানতাম না। অপূর্ব, যেমন রূপ তেমনি গুণ ওর। কিন্তু ভাগ্যটা ওর খুব খারাপ রে। আজ অব্দি ওর জন্য একটা সুপাত্র জোগাড় করতে পারলাম না। আর দেখ না, সুভাষ তো বিয়ে পাশ করে ঘরেই বসে আছে। তোর জামাইবাবুর পেনশনের টাকাই ভরসা। কবে যে বিয়েটা দিতে পারবো জানি না। তুমি কিছু ভেবো না, আমি ওর জন্য একটা ভালো ছেলে দেখে রেখেছি। আমি ঘুরে আসি, এই এসেই ওর বাবার সঙ্গে কথা বলবো। একেবারে সুপাত্র। আচ্ছা। আরে পিসিমণি, পিসিমণি, কখন এলে তোমরা? কেমন আছো? এই তো এলাম। ও আরে তোর কথা ভেবেই তো আসা। দাদা, হ্যাঁ? আকাশ এখন যথেষ্ট স্বাবলম্বী হয়েছে। এখন ওকে বিয়ে দিয়ে ঘরে একটা বউ নিয়ে এসো। বিয়ে? ও বাবা, এরপর কি বুড়ো বয়সে বিয়ে করবি নাকি? আরে বাবা, সংসারে একটা মেয়ে না থাকলে স্ত্রী থাকে না। আসলে তোমার পিসুমণি তোমার জন্য একটা ভালো সুপাত্রীর সন্ধান নিয়ে এসেছিল। হ্যাঁ, একেবারে তোমাদের সমান ঘর, কোটিপতির একমাত্র মেয়ে। সরি আঙ্কেল। তোর কোনো আপত্তি আমরা শুনবো না। তুমি তো সব জানো পিসি, আমাদের সাজানো সংসারে আবার ঝড় উঠুক এটা আমি চাই না। আমি আর ড্যাড বেশ আছি। দাদার কথা ভেবেই কথাটা বলেছিলাম। জোর করতে পারি না, আমি তো আর নিজের পিসি নই। এ কথা কেন বলছো পিসি? আমার বাবার একমাত্র খুড়তুতো বোন হলেও আমি তো তোমাকে নিজের পিসি বলেই মনে করি। বাহ বাহ, এই তো আমার ছেলের মতো কথা। ওর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের একমাত্র মেয়ে, অনেক দেবীত হবে। তোমার ভাঙার সংসারে একটা ঝড় উঠবে। কি? না চা, আকাশে যা মেঘ জমেছে না, বাপরে বাপ। কি খাবেন বলে? কিচ্ছু খাবো না। সে কি, সে এত ভালো একটা খবর আনলেন, সে আকাশ দাদা বউর বিয়ে হবে, বাজি ফাটবে, সে বাদ্যি বাজবে, সে কত আনন্দ হবে। এই মধু, তুই থামবি? বেশ তো, আমার কিছুতেই আপত্তি নেই। আমার আপত্তি আছে। আমি কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করব না। কেন, তোর কি কোনো মেয়েকে? না না, সেরকম কিছু নয়। তাহলে আপত্তিটা কোথায়? পিসিমশাই, আমি আমি যখন খুব ছোট্ট, আমার ড্যাড তখন খুব অসুস্থ। আমার চোখের সামনে সেদিনের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। আকাশ, আই এম সরি, আই এম সরি। ইউ আর এ ব্যাকডেটেড ফুল। তোমার সঙ্গে ঘর করা যায় না। কামিনী, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, আমার কথা ছেড়ে দাও, কিন্তু এই ছোট্ট নিষ্পাপ ছেলেটার কথা ভেবে তুমি এত বড় ভুল করো না। দেখো, আকাশ আমাদের একমাত্র সন্তান। সন্তান? ওটা তোমার আকাঙ্ক্ষিত বস্তু, তুমি আঁকড়ে ধরে বসে থাকো। ছে কামিনী, ছে। তোমার নিজের ছেলে তোমার কাছে বস্তু? কি পেয়েছো তুমি ওই মাতাল লোকটার কাছে? হোয়াট ননসেন্স! ভদ্রভাবে কথা বলতে শেখো। কামিনী, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তোমার মতো একটা ইল পেইড প্রফেসরের সামান্য কটা টাকায় ভীরু বাঙালি মেয়েদের মতো সংসারে পড়ে থাকার জন্য আমার জন্ম হয়নি। আমার একটা সোসাইটি আছে, স্ট্যাটাস আছে, সেটা দিতে পারে আমাকে ওই অবিনাশ হালদার। সো তোমার সঙ্গে আমি আর কথা বাড়াতে চাই না। কামিনী, প্লিজ উত্তেজিত হও না, শরীর খারাপ। Don't get excited, darling. Come on, darling. I will give you the heaven. মা 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 মা, তুমি যেও না মা।
বুঝলে গো, সম্ভবত ম্যানেজিং ডাইরেক্টরকে আমি আর খুশি করতে পারলাম না। ভেবেছিলাম তোমার ভাইপোর গলায় বড় সাহেবের কন্যাকে ঝুলিয়ে নিজের আঁকেটাকে গুছিয়ে ফেলবো, হ্যাঁ, প্রমোশনটার পাকা বন্দোবস্ত করে ফেলবো। তা বোধ হয় আর হলো না। তুমি এত ভেঙে পড়ো না তো, আমি এত সহজে ছেড়ে দেবো ভেবেছো? আজকের দিনের মতো এই শেষটা কিন্তু, হ্যাঁ, এই প্রথম, এই শেষ। হ্যাঁ তাই? ও, মধু, হ্যাঁ, আমাদের একটা ট্যাক্সি ডেকে দে তো। সে এক্ষুনি দিচ্ছি ট্যাক্সি থেকে। ট্যাক্সি? হুম। কেন, কোথাও বেরোবি? তা আমার গাড়ি নিয়ে যা। না দাদা, আজকে আমরা একটু বাড়ি চলে যাই। আজই চলে যাবি? হ্যাঁ। এই তো এলি, কটা দিন থাক না। দাদা, কি? আমার অফিসে একটা আর্জেন্ট মিটিং আছে, আমাকে যেতেই হবে। ও, ওরে জয়ন্তী, তুই কটা দিন থেকে যা না। আসলে দেখ না, এত বড় একটা বাড়িতে একা একা থাকি, তোরা থাকলে তবু একটু। এই জন্যই তো আকাশের বিয়ের চেষ্টা করছিলাম দাদা। বাড়িতে একটা বউ এলে তোমাকে এরকম আর মনমরা হয়ে থাকতে হতো না। ও আজকালকার ছেলেরা কি বলবো বলো, নিজের স্বার্থের কথাই ভাবে। আমি আমার ড্যাডের জন্য সবকিছু বিসর্জন দিতে পারি, কিন্তু কিন্তু কোনো বড় লোকের মেয়ের জন্য নয়। দেখুন দাদা, আকাশ যখন চাইছে না, তখন তো কোনো গরিব ঘরের মেয়েকেই তো পাত্রী করে এখানে আনা যায়, কারণ আমাদের দেশে গরিবের মেয়ের তো আর কোনো অভাব নেই। না না, গরিব ঘরের মেয়েরা হাবাতে হয়। অভিজাত বাড়ির মেয়েকে না আনলে এই বাড়ির সাথে অ্যাডজাস্ট করবে কি করে? দেখ জয়ন্তী, অভিজাত ঘরের মেয়েই আমার দরকার, কিন্তু অভিজাত মানে ধনী হতে হবে, বড় লোক হতে হবে, এটা আমি মানি না। আমার আকাশের জন্য ভর্তি ঘরের অভিজাত মেয়ে আমি চাই। তোমার মতো মা কেন হলো না ড্যাড? মা, ও মা, নিশ্চয়ই পুজোয় বসেছে। ও শ্যামাদি, শ্যামাদি, যাই গো দাদা বাবু। কি? ধরো এগুলো। আচ্ছা, পারো তো আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো, যাও। একটু পরে তো আরো একবার চা করতে হবে, তখন দিলে হবে না? থাক থাক, আমার আর চায়ের দরকার নেই। বাড়ির সবার তো এক রাউন্ড চা জল খাবার হয়েই গেছে। সকাল থেকে শুধু এটা আনো ওটা আনো, একটার পর একটা অর্ডার লেগেই রয়েছে। কি ব্যাপার, যত সব। এত চেঁচামেচি করছিস কেন? আবার কি, সকাল থেকে চা চাই বলে একবারে বাড়ি মাথায় তুলে দিয়েছে। তুই ঘরে গিয়ে বস, আমি চা করে আনছি। বেকার ছেলে এত চা খাওয়া কিসের রে? দেখো মেজদা, বেকার বলে খোটা দেবে না বলে দিচ্ছি। তোমাদের জন্য সকাল থেকে আমাকে যা খাটতে হয় না, আমেরিকা হলে তোমাদের থেকে 10 গুণ বেশি রোজগার করতাম। এটা তো আর আমেরিকা নয়। আহা, তোরা থামবি? ঠিকই তো, শুভ সকাল থেকে এক কাপ চা পায় না, এতগুলো লোক রয়েছে বাড়িতে, এটা তো ঠিক কথা নয়। আচ্ছা বাবু, তুমিই বলো, দিদিভাইকে দেখতে আজ পাত্রপক্ষ আসবে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। তোমাদেরও বলিহারি দাদা, বাড়িতে তো আরো দুটো বউ আছে, তারা কি পটের বিবি হয়ে থাকবে? সুভাষ, তুই কিন্তু আজকাল বড্ড বাড়াবাড়ি করছিস। এভাবে তুই তোর বৌদিদের অপমান করতে পারিস না। হ্যাঁ, আমার আর তুই কি রে, সন্ধ্যেবেলা আসতে বললি পারতিস, সকালবেলা কেউ সম্বন্ধ দেখতে আসে? আশ্চর্য। যা খুশি এটা বলে দিলেই হলো নাকি? এই সময় বাথরুমে ঢুকে কে বসে আছিস? বেরো বেরো। আমার বিয়ে নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। হ্যাঁ, দায়টা তো আমাদের। প্রেম করে যে একটা জুটি আনবি সে মূলত তো তোর নেই। মেজদা, তুই যা, আমি চা করে আনছি। কি সব ঠিক তো? ঠিক আছে স্যার, নতুন লেআউটটা হয়ে গেছে? চেক করে পাঠাচ্ছি। আরে তুমি তো জানো বাবু, ভালো করে মন দিয়ে করো না। হ্যাঁ ঠিক আছে। কি প্রিয়দা, হ্যাঁ, এনি প্রবলেম? না প্রবলেম মানে মেশিন একটু গড়বড় করছিল, ঠিক করে দিয়েছি। আরে মেশিনে কি দোষ বলো, ডে নাইট চলছে না। আরো কাজ আসছে? আসতে হবে, আমাদের কোম্পানি বলে কথা। সত্যি প্রিয়দা, তোমাদের মতন মানুষ না পেলে আমরা ব্যবসা চালাতে পারতাম না। দেখো প্রিয়দা, মেশিনের সাথে সাথে না তুমি এই জীবনটাকে মেশিন করে ফেলেছো, একটু রেস্ট নাও। এই না হলে আমাদের বস। আকাশদা, হ্যাঁ আপনাকে বাবু ডাকছেন। বলো, আসছি। স্যার, এই স্যার কি না? ভুল হয়ে গেছে, আকাশদা। হ্যাঁ, আমি একটু বাইরে যাবো দাদা। আবার কাটমার ধান্দা? হ্যাঁ,
তোমার ছেলে কেমন আছে বিকাশ? এখন একটু ভালো আছে দাদা। শরীরের প্রতি যত্ন নিও। হ্যাঁ, এসো। কি খবর হারু বাবু, কেমন? আপনি যখন আছেন তখন আমাদের চিন্তা কিসের? কি আইব ভাই, হ্যাঁ মুখটা শুকনো শুকনো লাগছে কেন? শরীরটা ভালো লাগছে না দাদাবাবু। কি হয়েছে তোমার? এ কি, তোমার গা তো জলে পুড়ে যাচ্ছে। তুই বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। এই শোন, বলুন দাদা। এদিকে শোন, তুই তো আইব ভাইয়ের বাড়ির ওদিকে থাকিস তাই না? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। তুই একটা কাজ করবি, ওনাকে পৌঁছে দিবি ট্যাক্সি করে। আর শোনো, তুই একটা কাজ করো, এই টাকাগুলো রাখো। ট্যাক্সি ভাড়া, ডাক্তার, যা যা লাগবে তুমি দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ। দেখছো কি, যাও। আচ্ছা। হ্যাঁ গো মা, আমি কি তোমাদের এত বোঝা হয়ে উঠেছি? যেখানে সেখানে আমার বিয়ে দেওয়ার জন্য এবারে সবাই একেবারে উঠে পড়ে লেগেছে। ও কথা বলছিস কেন? আমি সব বুঝি রে, আর আমার সব ছেলেদের মতলব আমি বুঝতে পেরেছি। শোন, সুভাষ কিন্তু সেরকম নয়। ও সব সময় দুঃখ করে বলে, দেখো মা, কারোর কার্যসিদ্ধি করার জন্য কেউ যদি আমার দিদিভাইকে যার হাতে তুলে দেয়, সেটা কিন্তু আমি সহ্য করব না। হ্যাঁ বলে। গত 3 মাসে তোর কাজের রিপোর্ট দেখছিলাম। স্টাফেদের সঙ্গে ভালো সম্পর্ক করে কাজের খুব স্পিড এনেছিস, আমি খুব খুশি হয়েছি। ওদের সঙ্গে সহজভাবে মিশিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করলে মালিক শ্রমিক সম্পর্কটা একদম মুছে যায়, ওদের প্রোডাকশনও বাড়ে। ঠিক। এর মধ্যে দুটো বড় বড় সরকারি কাজও এসেছে, যদি সময় মতো কাজটা তুলে দিতে পারি হয়ে যাবে। আচ্ছা শোন, হ্যাঁ, কালকে মিস্টার ভৌমিকের মেয়ের বার্থডে পার্টি আছে, আমাদের ইনভাইট করেছে, কিন্তু আমি যেতে পারবো না। আমার তো কালকে তোর বেঙ্গল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের জরুরি মিটিং আছে, আমাকে ওটা অ্যাটেন্ড করতেই হবে। তুই এক কাজ কর না, তুই কালকে প্রিয়কে নিয়ে তুই চলে যা। প্রিয় তো যাবে? হ্যাঁ, সেরকমই তো বলে গেল। ভৌমিক যেন ওর কিরকম রিলেটিভ হয়। হ্যাঁ ঠিক আছে ড্যাড, যাবো বার্থডে পার্টিতে। হাই অন্তরা। আরে এতক্ষণ ক্লাসে কি করো বলো তো মাইরি? চলো একটু ঘুরে আসবে। ছাড়ো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, সে তো তোমাকে আগেই বলেছি। আরে ছাড়ো সব কথা, এটাই তো সব নয়। আরে আমরা বন্ধু, উই আর ফ্রেন্ডস। তোমার মতো বড়লোক বকাটে ছেলের কাছে কোনো কিছুরই মূল্য নেই। তোমরা শুধু জানো টাকা তোমাদের স্টেটাস। সেই দিনকার কথা আমি আজও ভুলতে পারি না। আপনার ছেলে দেবেশ আর আমার মেয়ে অন্তরা, এরা দুজন দুজনকে পছন্দ করে। ও হ্যাঁ, তাই বলছিলাম যে আমার মেয়েটিকে যদি আপনার পুত্রবধূ হিসেবে গ্রহণ করেন। পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে হবে আপনার মেয়েকে? কি করেন আপনি? ব্যবসা? আগে না, চাকরি, একটা বেসরকারি অফিসে আমি চাকরি করি। কেরানি? হ্যাঁ, তবে আপনার ছেলে আমার মেয়েকে বলেছে যে এ বিয়েতে সে রাজি আছে। দেবেশ বলেছে এ বিয়েতে রাজি? দেবেশ, আরে এই দেবেশ। বলো ড্যাড। এদিকে আয়। কি হচ্ছে? তুই এদের চিনিস? আমি অন্তরার বাবা, ইনি অন্তরার মা। অন্তরা আবার কে? কলেজে তোমার সঙ্গে একসঙ্গে পড়ে, তুমি ওকে বিয়ের কথা বলেছো, মনে পড়ছে? দেখুন, আমার কলেজে অনেক মেয়ে আমার সঙ্গে পড়ে, তাছাড়া আমি বিয়ের কথা কাউকে বলিনি। চলি ড্যাড, আমি লনে আছি। দেবেশ শোনো, দেবেশ। ওর শোনার কিছু নেই, এবার আপনি শুনুন। আমি ভবেশ ঘোষ, আজকের পলিটিক্যাল ওয়ার্ল্ডে আমি একটা ফিগার। আমার ব্যবসা টাকার লোভে আপনার মেয়ে, আমার ছেলে, এমনকি আমাকে জড়িয়ে মিথ্যে কথা বলেছে, আর আপনারা সোজা চলে এসেছেন আমার বাড়িতে আমাকে ব্ল্যাকমেল করতে, আমার ইমেজকে কলুষিত করতে। না না, এসব আপনি কি বলছেন? আমি অসহায় একটি মেয়ের বাবা। স্টপ অল দিস ননসেন্স। আমি পুলিশে খবর দিচ্ছি। বলুন, বলুন কে আপনাকে পাঠিয়েছে এখানে ব্ল্যাকমেল করতে? দুদিন হাজতবাস করলেই ঠিক হয়ে যাবে। ভবেশ বাবু, এভাবে অসম্মান করে কথা বলবেন না। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছো?
তোমার জন্য বাবা কিরম একটা হয়ে গেছে, মাও কোনো মতে বেঁচে আছে। আমার আশার স্বপ্ন সবকিছু হারিয়ে গেছে। এত বড় শত্রুতা করার পরও তুমি এখনো বলছো আমায় বন্ধুত্ব করতে? আরে ছাড়ো না এসব। তোমাদের অনেক টাকা, তাই অহংকারে মাটিতে পা পড়ে না। আমি চিরকাল তোমাকে ঘৃণা করব, শুধু তোমাকে কেন, তোমার মতো বড়লোক বাপের সন্তানদেরও। তুমি একটা লোভী, ঠগ, অমানুষ। I hate you. I hate you. মেয়েটার বড্ড ডাট গুরু। ভালো তো একটু টাইট করে দি। হ্যাঁ, আজ থাক। মাই সুইট লেডি। আরে আপনি এখানে? না মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, ভালোই হলো, দেখা হয়ে গেল। এদিক দিয়ে মানে? অ্যাকচুয়ালি আমি এখানে একটা পাবলিশিং কনসার্নে কাজ করি, বিরাট ছাপাখানা। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। ফুচকা খাবেন? ফুচকা? হ্যাঁ চলুন। আসুন ভাই, ফুচকা দাও। আসুন, এগুলো আমাকে দিন না, আমাকে দিন। থ্যাংক ইউ। হ্যাঁ, নিন নিন। কে কেমন বুঝলেন? দারুণ ফুচকা। আমাদের মেসে ওদিকে না আরো ভালো ফুচকা বানায়। হ্যাঁ। আপনি মেসে থাকেন নাকি? হ্যাঁ, সামান্য চাকরি করি। ওই শিয়ালদার কাছে ডিকশন লেনে পটল বাবুর আদর্শ হিন্দু হোটেল কাম মেসে আমি থাকি। আর আপনার মা বাবা, ভাই বোন? কর্মসূত্রে আমি এখানে একাই থাকি অ্যাকচুয়ালি। আর বাবা আছেন, বাবাই আমার সব। আর ভাই বোন আমার কেউ নেই, আমি একাই।